নমস্কার, স্বস্তিকা এম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে প্রতিদিনের ব্যবহার্য এমন অনেক জিনিস আছে যা থেকে অত্যন্ত শুভ শক্তি প্রবাহিত হয়। সেই জিনিসগুলির সঠিকভাবে ব্যবহার জানলে নানা রকম শুভ ফল মিলতে পারে। আজ সেই রকমই একটি অতি পরিচিত, প্রত্যেকটি গৃহেই প্রায় নিত্য ব্যবহার্যকারী এবং চমৎকারী ফলপ্রদায়ী সামগ্রী নিয়ে আলোচনা করব। লবঙ্গ। বাস্তুশাস্ত্র অনুসারে লবঙ্গ সমৃদ্ধি এবং আর্থিক সুস্থতার জন্য চুম্বকের মতো কাজ করে বলে বিশ্বাস করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থ লাভের জন্য লবঙ্গ ব্যবহার করা যায়। জ্যোতিষশাস্ত্রেও নানান উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। এখানে লবঙ্গের সঙ্গে জড়িত কিছু বাস্তু উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে, পারিবারিক কলহ ও বিবাদ লেগে থাকলে অথবা বাড়িতে নেতিবাচক শক্তি অনুভব করলে লবঙ্গ দিয়ে উপায় করতে পারেন। একটি চাটুতে 7 থেকে 8টি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির প্রতিটি কোণায় সেটি রেখে দিন। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। 2 নম্বর, হিন্দু ধর্মে পূজার্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করুন। এর প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ ও শান্ত হবে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতেই পারবে না। 3 নম্বর, বহু চেষ্টা সত্ত্বেও অনেক সময় কাজ ভেস্তে যায়। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে পানের পাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি মুড়ে গণেশজিকে অর্পণ করুন। এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য লাভ করতে পারবেন। 4, আর্থিক অনটনে দিন কাটলে এবং বহু চেষ্টা সত্ত্বেও লাভ করতে না পারলে এই উপায়টি করতে পারেন। এর জন্য 7টি গোলমরিচ ও লবঙ্গকে মাথার চারপাশ থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না, এবং আপনি যখন লবঙ্গটি সেই স্থানে ফেলবেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায়, এবং লবঙ্গটি ফেলার পরে পিছন ফিরেও আর তাকানো চলবে না। 5, আপনার বাড়িতে যদি ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে প্রতি শনিবার কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন। এর প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। 6, বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে রাখার জন্য শনিবার অথবা রবিবার সন্ধ্যাবেলা 5টি লবঙ্গ, 3টি কর্পূর ও 3টি বড় এলাচ পোড়ান। তারপর সেটি সেভাবেই সারা ঘরে দেখান। ভালোভাবে পুড়ে গেলে এর ছাই প্রবেশদ্বারে ছড়িয়ে দিতে পারেন অথবা জলের সঙ্গে ছাই মিশিয়ে প্রবেশদ্বারে ছেটাতে পারেন। এর ফলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তিতে ঘর ভরে যাবে। 7 নম্বর, যে জাতক জাতিকাদের কোষ্ঠীতে রাহু ও কেতু অনুকূল পরিস্থিতিতে থাকে না তারা শনিবার লবঙ্গ দান করুন। কেউ এই দান গ্রহণ করতে না চাইলে শিবলিঙ্গে অর্পণ করে দিন। শনিবার এই উপায় করলে রাহু ও কেতুর খারাপ প্রভাব দূর হয়। 8 নম্বর উপায়, বাড়িতে সুখ ও আনন্দের জন্য লবঙ্গের চারা লাগাতে পারেন। এছাড়া কয়েক দানা লবঙ্গ নিজের সঙ্গে রাখলেও ভালো লাভ হতে পারে। কাউকে টাকা ঋণ দিয়ে থাকলে এবং সে যদি টাকা ফেরত না দেয় তাহলে বিবাদ না করে লবঙ্গের কিছু উপায় করুন। এর ফলে অর্থ ফিরে পাবেন। এর জন্য কোনো অমাবস্যা বা পূর্ণিমা রাতে কর্পূর জ্বালিয়ে 21টি লবঙ্গ দিয়ে লক্ষ্মীর ধ্যান করুন এবং সমস্যা সমাধানের জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। ঋত টাকা পুনরুদ্ধারের জন্য এটি অত্যন্ত কার্যকরী প্রতিকার। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। 9 নম্বর উপায়, ইন্টারভিউ বা কোনো জরুরি কাজের জন্য বেরোনোর আগে মুখে লবঙ্গ রেখে দিন। যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেখানে লবঙ্গের অবশিষ্ট অংশ ফেলে দিন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এর ফলে কাজে সাফল্য লাভ করবেন। 10, পরিশ্রম সত্ত্বেও ফল না পেলে মঙ্গলবার বজরংবলীর মূর্তির সামনে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন।
সেই প্রদীপে 2টি লবঙ্গ দিন। তারপর হনুমান চালিসা পাঠ করুন। 21 মঙ্গলবার এই উপায় করলে সমস্যা দূর হবে এবং সাফল্য লাভ করবেন। 11. আপনি যদি আপনার পার্সে 1 টুকরো লবঙ্গ রাখেন তাহলে আপনার পার্সটি সর্বদাই টাকায় পূর্ণ থাকে এবং আর্থিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনার পার্সে লবঙ্গ রাখলে আপনার জীবনে ধন ও প্রাচুর্য আসবে। 12 নম্বর উপায়। বাস্তুশাস্ত্র মতে রাতে বালিশের নিচে মাত্র 2টি লবঙ্গ রাখলে জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এটাও বলা হয় যে সমস্ত বাধা দূর হয় এবং জীবনের উপযুক্ত পথ উন্মুক্ত হয়। রাতে খারাপ স্বপ্নের জন্য লবঙ্গ একটি ভালো প্রতিকার। বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমালে ভালো ফল পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমোলে খারাপ স্বপ্ন আসে না। 13. মানসিক চাপের কারণেও যদি ঘুম না হয় তাহলেও বালিশের নিচে যদি লবঙ্গ রাখা যায় তাহলেও উপকার পাওয়া যায়। কথিত আছে যে এর দ্বারা সংসারের এবং আর্থিক একাধিক সমস্যা দূর হয়। বাড়ির বাচ্চাদের বালিশের নিচে লবঙ্গ রাখলেও তাদের ঘুম ভালো হয় এবং দুঃস্বপ্ন থেকে দূরে থাকে এবং মন শান্ত হয়। 14. একটি কাচের বোতলে নুন এবং লবঙ্গ রেখে বাথরুমে রাখলে বাস্তুদোষ দূর হয়। বাথরুম হলো ঘরের সেই স্থান যেখানে সবথেকে বেশি নেতিবাচক শক্তি থাকে। তাই আপনি যদি এই উপায়টি করেন তাহলে নেতিবাচক শক্তি দূরে থাকবে। 15 নম্বর উপায়। লেবুতে 4টি লবঙ্গ রেখে ওম শ্রী হনুমন্তে নমঃ 21 বার এই মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রের সমস্ত বাধা দূর হতে পারে। এছাড়াও গণপতিকে সুপারি ও লবঙ্গ অর্পণ করলেও কাজে বাধা দূর হয় এবং মনে শান্তি আসে এবং আপনার সাফল্যের পথ সুন্দর হয়ে ওঠে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।